হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। এই আপলোক দেখ, এটা গোয়ার গোয়ার বীজের ফটো ভিডিওটা বানাচ্ছি আমি। তাই ভিডিওটা যদি আপনার দেখে ভালো লাগে, প্লিজ কমেন্ট মেসেজ করে বলবেন মিস্টার ইন্ডিয়া বাংলা সাবস্ক্রাইব দাবাবেন। যদি আপনারা কখনো গোয়াতে আসতে চান তাহলে আসতে পারেন। অনেক ভালো প্লেস গোয়া। টুরিস্টের জন্য বেশিরভাগ টুরিস্টরাই এসে থাকে গোয়াতে। গোয়াতে অনেক কিছু, তার মানে আগের যেগুলো যে পুরানো যে ইংল্যান্ডের ইংল্যান্ড যখন স্বাধীন ছিল, এগুলো জিনিস এখন অনেকগুলো পড়ে আছে গোয়াতে, দেখতে পাওয়া যায়। বা অনেক ভালো ভালো ব্রিজ আছে, সবগুলো এখন সিজন। এখনো তো জানুয়ারি, নভেম্বর ডিসেম্বর এগুলো থেকে পুরো সিজন চালু হয়ে যায়, তখন থেকে অনেক লোক আসে ওরা দেখতে। গোয়া বোর্ডও দেখতে পাবেন। এ দেখো একটা না বোর্ড যাচ্ছে। দেখো একটা বোর্ড যাচ্ছে, আর একটা বোর্ড এখানে দাঁড়িয়ে আছে। একটু সকাল সকাল ভিডিওটা বানাচ্ছি, একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ বোর্ড একটা যাচ্ছে। আপনারা সবাই সাথে থাকবেন, তাহলে আমি অনেকগুলো ভিডিও গোয়ার বা অন্য জায়গার ভিডিও আপলোড করব। আপনারা প্লিজ সাথে থাকবেন। বোর্ডটা চলে গেছে, দেখা যাচ্ছে না এতে। আরও অন্যভাবে অন্য জায়গার ভিডিও নিয়ে কথা বলবো, ওই জায়গাতে গিয়ে কীরকম কী। প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, যে আপনাদের বন্ধুদের কাছে বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আশা করি সবাই ভালো থাকবেন। দেখুন কেমন সুন্দর দেখা যাচ্ছে। আমি এই দেখো একটা পানির ঢেউ একটা উঠে এসছে, দেখো এরকম দেখা যাচ্ছে। একটু উপর থেকে দেখাই। দেখতে পাচ্ছ। আপনারা সবাই নেটে মাছ চাষ করলে গোয়া কোন কোন জায়গায় ব্রিজ ভালো, তাও চাষ করে দেখতে পারেন। কীরকম হোটেল ভাড়া, কীরকম সব কিছু ঠিক দেখতে পারেন। এগুলো সব দেওয়া ব্যবহার থাকে। আমিও করবো একটু দিন পরে, আপনাকে সবাইকে বলবো কীরকম কী। দেখো আরও একটু এদিকে যাই, একটু নিচের দিকে যাই। আপনারা সাথেই থাকবেন। নিচের দিকে যাই। এখানে সাগরের পাড়ে, তার মানে কথা বলছি, যদি কথাগুলো কিছু কেটে কেটে আয় তাহলে কিছু মাইন্ড করবেন না, কারণ আমি মাইক টাইক দিয়ে ভিডিও রেকর্ডিং করছি না, সিরিয়াস ফেস ভয়েস দিয়ে কিছু। এরকম আর একটু সাইটে এসেছি, দেখাতে পাচ্ছি।
ये देखो गोवा ब्रिज, देखो দেখতে পাচ্ছ। এইগুলো সাগরের পানিতে দেখো এরকম পোকা টোকা এগুলো আসে না, কিন্তু কারণ সবগুলো লবণ পানি হয়ে থাকে, তাই সাগরের পানিতে কিছু পোকা টোকা জাবর জন্তু কিছু থাকে না। দেখতে পাচ্ছ কীরকম পাথরগুলাই কীরকম পরিষ্কার, কিছু পোকা টোকা কিছুই নেই। আশা করি যার কার যদি কিছু আপনারা যদি কিছু কিছু জানার থাকে তাহলে লিঙ্কে মেসেজ করবেন, কীরকম কী বা যাওয়ার আশা যদি থাকে তাহলে আমি আপনাদেরকে যতটুকু পারি হেল্প করব। প্লিজ ফলো করবেন এন্ড সাথে থাকবেন আপনারা। একটু এদিক থেকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এরকম সাগরের যে পাথরগুলো দেখুন কীরকম হয়ে যায়, নর্মাল পাথরের মতো হয় না, এগুলো পাথরগুলোই ভিতর থেকে খুললে এরকম ছোটো 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 হয়ে যায়, কারণ লবণ পানির এগুলো এরকম সবগুলো পাথর আপনারা দেখতে পারবেন এরকমই থাকে। ছোটো ছোটো যেগুলো একটা দুটো এরকম টাইট পাথর থাকে, বাকিগুলো সব এরকম ফুকলা ফুকলা হয়ে থাকে। দেখো কীরকম। আশা করি বন্ধুরা সবাই ভালো থাকবেন। আজকের জন্য অতটুকুই। আগলি বেলেগ যখন ব্লগ বা ভিডিও বানাবো আপনারা সবাই সাথে থাকবেন এন্ড ফলো করবেন। আশা করি সবাই ভালো থাকবেন।